হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা হিন্দি ট্রেলার এবং একটা বাংলা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো। ডাকওয়ার্ড বলে একটা সিনেমা আসছে, আপনারা সবাই জানেন। মৃণাল ঠাকুর আছে, আদি বিশেষ আছে, এবং এটা ট্রেলার চলে আসছে 10th এপ্রিল রিলিজ করছে। এটা নিয়ে কথা বলবো। এবং বাংলায় হইচইতে একেন বাবুর নতুন সিরিজ আসতে চলেছে, পুরুলিয়ায় পাকড়াও। সেটারও ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। এই দুটো ট্রেলার নিয়ে মেনলি কথা বলবো। তো প্রথমে যদি ডাকওয়ার্ডের ট্রেলারটা নিয়ে কথা বলি, দেখুন ট্রেলারটা যারা দেখেছেন তাদের হয়তো মনে হতে পারে যে ট্রেলারটার মধ্যে না সব গল্পই রিভিল করে দিয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে ট্রেলারটার মধ্যে সব গল্প রিভিল করা নেই। তারা ট্রেলারটাকে ইচ্ছা করে এভাবে ডিজাইন করেছে। কেন সেটা মনে হচ্ছে আমি আসছি পরবর্তীকালে। তার আগে গল্পটা বলে দিই। এখানে দেখানো হচ্ছে আদি বিশেষ এবং মৃণাল ঠাকুর। তারা দুজন কাপল, খুব সাধারণ জায়গা থেকে উঠে আসছে। সাধারণ স্বপ্ন যেটা আর পাঁচটা মানুষের থাকে, যে বিয়ে হবে, বাচ্চা হবে। কিন্তু একটা টাইমে আদি বিশেষ ফেঁসে যাচ্ছে এবং তাকে ফাঁসাচ্ছে কে? মৃণাল ঠাকুর। আদি বিশেষ জেল থেকে পালাচ্ছে তারপরে, কারণ সে জেলে চলে যাচ্ছে কেস খেয়ে। জেল থেকে পালাচ্ছে, পালিয়ে যখন বাইরে আসছে দেখছে মৃণাল ঠাকুর বিয়ে করে নিয়েছে, তার একটা বাচ্চা আছে। কিন্তু এবার মৃণাল ঠাকুর ফেঁসে যাচ্ছে, কারণ তার বাচ্চা মেয়ে আছে। তার বাচ্চা মেয়েটার শরীর খারাপ, তাকে ঠিক করার জন্য টাকা লাগবে। আদি বিশেষ বলবে, ভাই আমি আছি, আমি হেল্প করবো, আমি তোমার পুরনো বয়ফ্রেন্ড, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবো। কিভাবে টাকা পয়সা এনে দেবো? আমি একটা হাইস্ট করবো এবং সেখান থেকে যা টাকা পাবো সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি তারপরে তোমার লাইফ গুছিয়ে নিও। এবার এই যে হেল্পটা করছে, সিনেমাতে এটাই দেখার যে হেল্পটা কি ভালোবাসা থেকে করছে নাকি এর পেছনে আদি বিশেষের কোনো রিভেঞ্জের মতলব আছে। এটাই দেখানো হয়েছে পুরো ট্রেলারটা জুড়ে। এবার আমার কেন মনে হচ্ছে যে এই ট্রেলারে যে গল্পটা দেখেছি, অনেকে ভাবতে পারে গল্প রিভিল করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না, এটাই বেসিক গল্প। হয়তো হবে না, হতে পারে না, এর ভেতরে আরো টুইস্ট এন্ড টার্নস থাকবে, এর ভেতরে আরো অনেক জিনিসপত্র থাকবে। হয়তো হতে পারে এই যে জেলে পাঠানোটা আদি বিশেষকে, এটা দুজনেরই একটা প্ল্যান। হায়েস্টটা সেটাও দুজনের প্ল্যান। হয়তো তারা কোনোদিন আলাদা হয়নি, এরকম ভাবে জিনিসটাকে দেখাতে পারে। এবং আমার মনে হয় লাস্টে কিছু একটা বড় চমক থাকবে, যেটা অডিয়েন্স শক খাবে। তারা ট্রেলারটা ডিজাইনই করে যেভাবে, যে আমি সব গল্প বলে দিয়েছি, এটাই ভেবে আপনারা হলে যান, এবং লাস্টে যখন আমি শক ভ্যালুটা প্রোভাইড করব, তখন আপনারা সেটা দেখে যাতে শক পায় মানুষে, সেটা ভেবেই ট্রেলারটা ডিজাইন করা, যেটা আমার মনে হয়েছে। ট্রেলারের এডিট খুব ক্রিস্প, খুব ভালো। লেন্থ, একটা ট্রেলারের লেন্থ খুব ম্যাটার করে। এই লেন্থটা প্রপার। কোথাও কি মনে হচ্ছে না যে ট্রেলারটায় অনেক কিছু দেখাচ্ছে? প্রচুর বড় ট্রেলার, লেন্দি লাগছে। আবার কোথাও কি এমনও মনে হচ্ছে না যে শুরু হলো শেষ হয়ে গেল। এত ছোট ট্রেলার কে বানায়? এত গল্প লুকিয়ে কে রাখে? তারা কিন্তু সেই জিনিসটা করেনি, ব্যালেন্সটাকে বজায় রেখেছে। এবং প্রপার একটা ট্রেলার এডিট, যেটাকে অ্যাকশন দিয়ে, বিজিএম দিয়ে প্রপারলি এডিট করা হয়েছে। এবং এডিটে ওই যে ক্রিস্পিনেসটা ওটা আছে, দেখতে ভালো লাগে ট্রেলারটা। অ্যাকশন সিকোয়েন্স খুব ভালোভাবে শুট করা। তারা বলেছে ইন্টারভিউতে বারবার যে তারা যখন অ্যাকশন সিকোয়েন্স শুট করেছে, তারা সেটা অনেক দিন ধরে শুট করেছে, অনেক বাজেট লাগিয়ে শুট করেছে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সটা সবাই ইনভলভ ছিল। সবাই সেই অ্যাকশন সিকোয়েন্সটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে আনতে চেয়েছে, এবং সেটা বুঝতে পারছি ট্রেলারটা দেখে। ট্রেলারে ভিজিবল একটা জায়গা আছে, পুলিশের গাড়িটা রেল লাইনে থেমে যাবে, ট্রেন আসবে, পুরো গাড়িটাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবে। সে ক্যামেরা অ্যাঙ্গেল দেখুন। অনুরাগ কাশ্যপ এক জায়গায় আদি বিশেষকে ঘুরিয়ে গাড়িতে মারছে, পুলিশের গাড়িতে, সেখানে যে ফ্লিপটা করছে আদি বিশেষের সঙ্গে, সেই ফ্লিপটার ক্যামেরা অ্যাঙ্গেল দেখুন। সেখানে অ্যাকশন সিকোয়েন্স দারুণ ভাবে শুট করে, এবং সেটা ভালো লাগছে দেখতে। আদার কাস্টে ভালো আছে, মানে ভালো ভালো পারফর্মাররা আদার কাস্টে আছে, এবং যার জন্য পারফরমেন্স কিন্তু এই সিনেমাটার একটা কি পয়েন্ট হতে পারে। আদি বিশেষ, মৃণাল ঠাকুর, পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। আদার কাস্টে অতুল কুলকার্নি, অনুরাগ কাশ্যপের মতো অ্যাক্টার, প্রকাশ রাজের মতো অ্যাক্টার। তো সেখানে অ্যাক্টিং ভালো হবে, সেটা আমি আশা করেই সিনেমাটা দেখতে যাব। কারণ অ্যাক্টিং এ আপাতত লুপহোলস আমি দেখতে পাচ্ছি না, যা যা পারফর্মাররা, মানে পারফর্মারদেরকে এরা নিয়েছে এই সিনেমাটায়। যেই এই ট্রেলারে যেটা ভিজিবল, এই যে লুক অ্যান্ড ফিল, সেটাকে না খুব ভালোভাবে ব্যালেন্স করেছে তারা। কিভাবে? এরা খুব সাধারণ জায়গা থেকে উঠে আসছে, তো সেখানে লুক অ্যান্ড ফিলটা না সাধারণ, রুটেড। আবার যখন অ্যাকশন সিকোয়েন্স করছে, লুক অ্যান্ড ফিলটাকে তারা এলিভেট করে পশ করে দিয়েছে। যখন অ্যাকশন সিকোয়েন্স করছে সেটা সিনেম্যাটিক, সেটা মাস মাসালা দিয়ে ভরপুর। এই যে ব্যালেন্সটা, সেটা ভালো। এটা অ্যাকশন সিকোয়েন্স গুলো ল্যাভিশ হলেও এই সিনেমাটা যে রুট বা সোলটা, সেটা কিন্তু লুক অ্যান্ড ফিলটা কোথাও ছাড়েনি। এই যে ব্যালেন্সটা, যে আমি রুটেড লুক অ্যান্ড ফিলও রাখবো, তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট রাখবো, সেই যে লুক অ্যান্ড ফিলের যে ব্যালেন্সটা, সেটা আমার দেখতে খুব ভালো লেগেছে। আপাতত আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্স, অ্যাক্টরদের থেকে শুরু করে বিজিএমটা বেশ ভালো, এবং বিজিএম এর সঙ্গে যেভাবে এই পুরো ট্রেলারটাকে কাটা হয়েছে বিট বাই বিট, সেটা ভালো লাগে। গল্প আমার মনে হচ্ছে এটুকুই হবে না, গল্পে আরো লেয়ারিং থাকবে। যদি লেয়ারিং থাকে, তাহলে তো আমি বলবো ভাই আরো আরো ভালো, মানে ট্রেলার এডিটকে তখন আরো ভালো বলতে হবে। বাট যদি এটুকুই গল্প হয়, তাহলে বলতে হবে ভাই সবই তো গল্প দেখিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে না। যাই হোক, এটা আমার ধারণা। কারা কারা আপনারা ট্রেলারটা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আমার ট্রেলারটার মধ্যে কোনো নেগেটিভ দিক লাগেনি, এবং ভালো একটা সিনেমা দেখতে পাবো, সেটাই আশা করে আমি হলে যাব। এইবার নেক্সট যে ট্রেলারটা মুভ করবো, সেটা হচ্ছে একেন বাবু, পুরুলিয়ায় পাকড়াও। গল্প যদি বলি, খুব সিম্পল গল্প, এবং ট্রেলারে গল্প মোটামুটি রিভিল করে দিয়েছে। সেটা হচ্ছে পুরুলিয়াতে যাচ্ছে একেন বাবু ভেকেশন মানাতে, এবং একেন বাবু যখন পুরুলিয়াতে যাচ্ছে, মানে একটা গোয়েন্দা যখন কোথাও ভেকেশন মানাতে যাচ্ছে, তখন সে তো এমনি এমনি খালি হাতে ফিরে আসবে না। সেখানে একটা কেস পাচ্ছে। কি কেস? ওখানে একটা আশ্রম আছে,
আশ্রমে একটা পান্নার হার ছিল, খুব দামি পান্নার হার, সেটা কোথাও চুরি হয়ে যাচ্ছে। একেন বাবুর দায়িত্ব পড়ছে একেন বাবুর ওপরে যে সে হারটাকে এবং যে কালপ্রিট আছে, মেন কালপ্রিট, তাদের দুজনকেই খুঁজে বার করবে। সে আলটিমেটলি খুঁজে বার করতে পারে কিনা এটা নিয়ে গোটা সিনেমাটা বা সিরিজটা হতে চলেছে। এইবার এখানে যদি ট্রেলারটা দেখি, অ্যাভারেজ একটা ট্রেলার, যেরকম একেন বাবুর ট্রেলার হয়ে থাকে, কমেডির ওপরে জোর দেওয়া আছে এবং কমেডিগুলো ওয়ার্ক করে। একেন বাবু সবসময় দেখবেন একটা কি পয়েন্ট কমেডি, আঞ্চলিক যে কোনো মানে যে কোনো জায়গায় যাচ্ছে সেখানকার যে আঞ্চলিক ভাষা, সেই ভাষাটাকে নিয়ে কমেডি করা আছে। কারণ একেন বাবু সেই ভাষাটাকে যেভাবে ব্যবহার করে এবং সেখানকার লোক সেই ভাষাটাকে যেভাবে ব্যবহার করে, দুটো আলাদা। তো সেই দুটোর মধ্যে যেভাবে কমেডি এলিমেন্টটাকে রাখা হয়েছে সেটা ভালো। একটা জায়গায় বলছে যে আম, নাচ দেখে আসেন কেন, এটা একটা ভাষার ওই আঞ্চলিক টান একটা। তো একেন বাবু ওটা বলছে কেন, মানে আমি কেন নাচ দেখবো, নাচ দেখার কোনো স্পেসিফিক রিজন আছে নাকি? তো এই যে জিনিসটা, ওগুলো কমিক এলিমেন্ট গুলো ভালো। এবং যেহেতু এখানে অনির্বাণ দা আছে, আর অনির্বাণ দা একেন বাবুর রোলে অনবদ্য, তাকে ছাড়া একেন বাবু আমরা ভিজুয়ালাইজ করতে পারি না। তো সেখানে অনির্বাণ দার ওই ক্যারেক্টারটা অনির্বাণ দা পুরো গুলে খেয়ে নিয়েছে। তো তার যে কমিক এলিমেন্ট, তার যে কমিক রিলিফ, কমিক টাইমিং, সেগুলো এই ট্রেলারে স্পষ্ট। এবং অনির্বাণ দাকে ভালো লাগছে এজ একেন বাবু যেরকম লাগে। এখানে পারফর্মাররা ভালো ভালো আছে, দেখা যাক পারফরমেন্স কিরকম হয়, আশা করি ভালো হবে। এবং এখানে বিজিএমটা ভালো, সিম্পল। যেই যেই জায়গাটা শুট করছে ওই জায়গাটা গল্পের একটা পার্ট, জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করা হচ্ছে। এবং আমরা জানি একেন বাবু যেই জায়গাতেই যায় জায়গাটাকে এক্সপ্লোর করে, কারণ সেখানে তিনি ঘোরে, খাওয়া দাওয়া করছে। এবং এখানে কমেডিতে দেখবেন একটা বাচ্চাও একেন বাবুকে চাটছে। এবার সেই বাচ্চাটা যেভাবে করছে, ওইখানে যে কমিক এলিমেন্ট গুলো সেগুলো ভালো। এই লাস্টে পুরো ট্রেলারটা লাস্টে একেন বাবুর যে টাইটেল ট্র্যাকটা, সেটাই এসে আপলিফট করছে জিনিসটাকে। এবং লাস্টে চেজ, অ্যাকশন সিকোয়েন্স, এগুলো দিয়ে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু ভালো লাগছে দেখতে। খুব আহামরি বা খুব আউট অফ দ্য বক্স ট্রেলার করে দিয়েছে সেটা বলবো না, সিম্পল একটা লুক অ্যান্ড ফিল মেনটেন করা হইচই এরকম ধরনের কন্টেন্টের ক্ষেত্রে। এবং লুক অ্যান্ড ফিলটা দেখা যাচ্ছে, যেহেতু বাইরে শুট করা, তো সেহেতু সেখানে বাইরের পুরো এলিমেন্ট এবং সেখানকার যে লুক অ্যান্ড ফিল, সেই অঞ্চলটা বা সেই জায়গাটার যে লুক অ্যান্ড ফিল উঠে আসছে, সেটা ভালো লাগছে দেখে। তো সেই জায়গাটাকে নিয়ে যেভাবে করেছে একেন বাবুর পারফরমেন্স, কমিক রিলিফ, সেই জিনিসগুলো ভালো লাগছে, খারাপ লাগছে না। সিম্পল অ্যাভারেজ একটা ট্রেলার এবং ভালো লেগেছে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন একেন বাবুর না আরো একটা কি পয়েন্ট কমেডি ছাড়া, সেটা হচ্ছে তিনজনের কেমিস্ট্রি। একেন বাবু, সমুখদা, সৌদ্রদা, এই তিনজনের কেমিস্ট্রি। কিন্তু এই ট্রেলারটা না খুব একেন বাবু ওরিয়েন্টেড হয়ে গেছে। ট্রেলারটার মধ্যে শুধু একেন বাবুই আছে, তাদের দুজন পার্টনার, তাদের দুজনের মধ্যে দিয়ে যে কোনো কমেডি উঠে আসবে বা তাদের দুজনে যে তারা ট্রেলারে পার্টিসিপেট করছে এরকম বোঝা যাবে, সেটা কিন্তু নয়। হয়তো সিনেমাতে আছে বা সিরিজটার মধ্যে আছে, কিন্তু ট্রেলারটার মধ্যে ভিজিবল নয় কেমিস্ট্রিটা। ওই কম্বিনেশনটা তো মানুষ দেখতে ভালোবাসে, তাহলে ট্রেলারে তাদের কোনো পার্ট, একটুও তো পার্ট রাখা উচিত। তাদের খালি এক্সপ্রেশন আপনি দেখতে পাবেন ট্রেলারটার মধ্যে, বা ট্রেলারটার মধ্যে তাদের কোনো ইনভলভমেন্ট বা তারাও যে আছে, তারাও রয়েছে একেন বাবুর সাথে, তারা একটা টিম। সেই টিমের যে একটা এসেন্স, সেই এসেন্সটা আমার কাছে উঠে এলো না। বাদবাকি ট্রেলারটা নর্মাল একটা ট্রেলার হয়েছে, আহামরি নয়। তো যারা একেন বাবুর ফ্যান অবশ্যই তারা দেখবে, আমি জানি। সে ট্রেলার যেমনই হোক না কেন, আর একেন বাবুর ট্রেলার দিয়ে কিছু আসে যায় না। একেন বাবু ভালো করে, তার কমিক মানে কমেডি যদি ওয়ার্ক করে যায় এবং কেসটা যদি একটু ভালো হয়, সামান্য যদি ভালো হয়, তার মধ্যে টুইস্ট গুলো যদি ভালো থাকে, তাহলে আমার মনে হয় অডিয়েন্সের জন্য ওয়ার্ক করতে পারে। একেন বাবুর একটা ফ্যান ফলোইং আছে, সেটা বাচ্চা থেকে যারা মানে সিরিয়ালের দর্শক বা যারা ঘরে বসে সিনেমা দেখতে ভালোবাসে, সেই যে অডিয়েন্সটা, ফ্যামিলি অডিয়েন্স, বয়স্ক অডিয়েন্স, সবার মধ্যে একেন বাবুর যে বয়স রেঞ্জটা সেটা অনেক বড়। দেখা যাক কিরকম হয় এই দুটো কন্টেন্ট। আপাতত দুটো ট্রেলারই আমার ভালো লেগেছে। ডাকাওয়াইটারটা খুব ভালো, একেন বাবুরটা ঠিক আছে, ওকে ওকে, মানে একটা সিম্পল এবং সাধারণ একটা ট্রেলার। এই ছিল দুটো ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।